এ ভাই ছোটবেলায় আমরা বাংলা বিভাগে সারাংশ সারমর্ম এই চ্যাপ্টারটা পড়েছি। আপনারা হয়তো ভাবছেন যে বাইক সম্পর্কিত পেজের মধ্যে বাংলা বিভাগের কিসের আনাগোনা আছে। খুব ছোট করে বলছি। বাইক বিশেষজ্ঞরা বলেন বড় সংখ্যার খরচ কমাতে এবং ট্রাভেল ফ্রি বাইক চালাতে 2500 থেকে 3000 কিলোমিটার পর পর একটা বাইকের পিরিয়ডিক্যাল সার্ভিস দরকার। এটা লজিক কি, কেন 2500 থেকে 3000 কিলোমিটার পর পর বাইকের সার্ভিস করাতে হয়, এই বিষয়টারই সারমর্ম বের করার চেষ্টা করবো আজকে। বরাবর মতোই আপনারা কিন্তু দেখছেন কিউরিয়াস বাইকার। ঢাকার ভেতরে তেজগাঁও তিব্বতের মোড়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার। আমার কাছে এটা একটা সেরা সার্ভিস সেন্টার মনে হয়েছে, কারণ এই এক ছাদের নিচে আমি পেয়ে যাব সরাসরি জাপানের দক্ষ বাইক বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান, সেই সাথে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে বাইক সার্ভিস করা লাইভ ফুটেজ আর বাইক এবং বাইকারদের নিয়ে কাজ করা অভিজ্ঞ মানুষ। মানে আজকের টপিক নিয়ে আলোচনা করার একদম সেরা জায়গা। যাই হোক, আপনারা পুরো সার্ভিস সেন্টারটা ঘুরে দেখতে থাকেন আর আমি চট করে খুঁজে বের করি এই সার্ভিস সেন্টারের ইনচার্জকে, কারণ তার সাথে আমার কিন্তু একটু বোঝাপড়া আছে। আসলে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করি প্রত্যেকটা জিনিসের একটি লংজিভিটি থাকে, ঠিক তেমনি আমরা যে বাইকটা ব্যবহার করি বাইকের প্রতিটা পার্টসের একটা লংজিভিটি আছে। যেমন ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, চেন স্প্রকেট সেট, ব্রেক প্যাড বা ব্রেক শু, থ্রোটল কেবল, ক্লাচ কেবল, ইভেন ক্লাচ প্লেট সেট, এটা একটা নির্দিষ্ট সময় পরে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়। এই পার্টসগুলোকে বলা হয় ক্রিটিক্যাল মেইনটেনেন্স পার্টস, অর্থাৎ যা একটি নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করা উচিত। আনঅথরাইজড সার্ভিস সেন্টারগুলো হয়তো আপনার আমার মানি সেভ করার জন্য রিপেয়ার, জোড়াতালি অথবা ঘষে মেজে পার্টসগুলো ঠিক করে তাৎক্ষণিক সমাধান দিচ্ছে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন না, কারণ ক্রিটিক্যাল মেইনটেনেন্স পার্টসগুলো কখনো রিপেয়ার হয় না, এগুলো ডিরেক্টলি চেঞ্জ করা উচিত। আমরা যারা বাইক রাইড করি, যাদের বাইক আছে, শখের বা প্রয়োজনের একটি বাইক চালাই, সেই বাইকটি যদি প্রতি 2500 থেকে 3000 কিলোমিটার পর পর আমরা অথরাইজড সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাই, অর্থাৎ যেটা জেনারেল চেক আপ সার্ভিস বলা হয়, সেই সার্ভিসটা করালে হচ্ছে আমাদের বাইকের সব কিছু চেক এবং অ্যাডজাস্ট করা হয়। ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল সার্ভিস বা মেইনটেনেন্সের সময় আপনাকে কিন্তু একসাথে সবগুলো পার্টস চেঞ্জ করতে হচ্ছে না। আপনি ক্ষণে ক্ষণে প্রত্যেকটা পিরিয়ডে সার্ভিস নিতে আসবেন আর যেই পার্টসটার প্রবলেম সেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি একসাথে 10-12 হাজার কিলোমিটার পর সার্ভিস সেন্টারে আসেন কোনো একটা ছোট সমস্যা নিয়ে, দেখা যাবে সার্ভিস মেকানিক সেই ছোট সমস্যার সমাধান করতে গিয়ে অনেকগুলো পার্টস একসাথে চেঞ্জ করতে হচ্ছে, তখন কিন্তু আপনার বড় অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যাবে একসাথে। এ ভাই, ইয়ামাহার অথরাইজড এই সার্ভিস পয়েন্টগুলোতে 13টা পয়েন্টে সার্ভিস করে দিচ্ছে মাত্র 499 টাকায়, যেখানে একটা ফোম ওয়াশও ইনক্লুডেড। বাইরে যেখানে একটা ফোম ওয়াশ করতে আপনাকে খরচ করতে হচ্ছে 150 টাকা। যাই হোক, বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানাতে ভিজিট করে ফেলুন curiousybiker.com, আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে।